নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে আমার পাশে যে আছে তার নাম কি জানো? আকাঙ্ক্ষা। তার নামের মধ্যেই আছে স্বপ্ন আর সাহস। যে নিজেকে গড়তে জানে, যে নিজেকে পাল্টাতে জানে এবং সে পাল্টায় নিজের মেধা দিয়ে, নিজের শক্তি দিয়ে আর নিজের স্বপ্ন দিয়ে। আর তার স্বপ্নকে বাস্তব করতে পারে সেই কিন্তু আকাঙ্ক্ষা। যে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। আজকে আমাদের কাছে আছে, আমাদের পাশে আছে এবং আমাদের স্টুডিওতে সে এখন উপস্থিত। নমস্কার সবাইকে। আমি আবার কিছু নতুন নতুন প্রশ্ন নিয়ে তোমার কাছে চলে এসেছি। আগেরবারে আমি লাভ লাইফ বা আমার ভালোবাসা সম্পর্কে তোমার সঙ্গে কিছু কথা বলিনি। তো আমি সেই সূত্রেই আবার তোমার কাছে এলাম এবার আমার লাভ লাইফ সম্পর্কে কিছু জানার জন্য। তো আমি আমার কোশ্চেনটা তোমাকে করি। একদম। আচ্ছা, ভালোবাসা কি শুধুই পাওয়ার জন্য নাকি দেওয়ার জন্য? ভালোবাসা কখনো হিসেব করে হয় না। ভালোবাসা কখনো হিসেব করে হয় না। যেদিন আমি কি পেলাম, কি দিয়ে শুরু হয়, সেদিন থেকেই প্রেমে ক্লান্তি আসে। ভালোবাসা আসলে দেওয়ার সাহস, যেখানে সময়, সম্মান আর নিরাপত্তা থাকে। আর আজ আমি একটা জোকস বলবো তোমাদেরকে। ভালোবাসা যদি নেওয়ার খেলাই হতো, ভালোবাসা যদি নেওয়ার খেলাই হতো, তাহলে এটিএম মেশিনই সেরা প্রেমিক হতো। বুঝলে? তাই ভালোবাসাটা একটা আলাদা জিনিস। ভালোবাসা দিতে শিখেছিলাম বলেই তো ভালোবেসেছিলাম। কথাটা দিতে শিখেছিলাম বলেই ভালোবেসেছিলাম। হিসেব করতে গেলে প্রেমটা ব্যবসা হয়ে যেত, তাই নয় কি? একদমই তাই। তো মানে আমি যদি কারোর থেকে কিছু এক্সপেক্ট করি, আমাকেও তাকে নিশ্চয়ই কিছু দিতে হবে। তুমি যদি কারোর থেকে ভালোবাসা পাওয়ার আশা করো, তোমাকেও তাকে ভালোবাসাটা দিতে হবে। এরপরের কোয়েশ্চেনটা তোমাকে করছি তাহলে। মানুষ ভালোবাসায় হঠাৎ যদি বদলে যায়, মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আজ আমার কাউকে ভালো লাগে, দুদিন পর হয়তো লাগছে না, হয়তো কোনো কারণ থাকতেই পারে। তো এই ভালোবাসাটা বদলে যাওয়ার কারণটা কি আর দোষটা কার থাকে এক্স্যাক্টলি? ভালোবাসা হঠাৎ বদলে যায় এবং কেউ বুঝতে পারে না দোষটা কার। সত্যি কথা বলতে মানুষ বদলায় না হঠাৎ। হঠাৎ মানুষ বদলায় না। আমরা দেরিতে বুঝতে পারি ওটা। ভালোবাসার আলোতে সত্য ঢেকে যায় আর আলো নিভলেই বাস্তবটা চোখে পড়ে। এটা আমরা অনেকেই অনেক কিছু ভাবি, কিন্তু সত্যি বলতে কি জানো তো, ভালোবাসায় ভালোবাসায় মানুষ বদলায় না। নেটের সিগন্যাল দুর্বল হলে আসলে স্পিড বোঝা যায়, তাই না? আমাদের যখন সিগন্যালটা দুর্বল হয় তখন আমরা আসলে স্পিডটা বুঝতে পারি। সে বদলায়নি, আসলে আমার চোখের পর্দাটাই সরে গেছে। এটা মাথায় রাখতে হবে, জানো? আমরা সবসময় বদলাই না, আমাদের চোখের পর্দা সরে যায়। আমরা নিজেরা নিজেদের ভালোবাসার উপরে মানে ট্রাস্ট, বিলিফ, জোরটা কমে যায়। তাই আমরা মানুষটাকে যখন আমাদের পাওয়াটা মানে আর না পাওয়া হয়, তখনই মনে হয় যে আমার ভালোবাসা বদলে গেল বা আমার ভালোবাসার সাথে সম্পর্ক শেষ, বা আমরা নানান চিন্তা ভাবনা করি। বুঝলাম। এরকমও অনেক দেখেছি সম্পর্কের মধ্যে যে কেউ হয়তো কাউকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু অপোজিট দিক থেকে সে সবসময় দুঃখই পাচ্ছে, কষ্টই পাচ্ছে। মানে আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ডিং ওদের মধ্যে তৈরি হচ্ছে না। তো যে ভালোবাসায় এত কষ্ট দেয়, সে কি মানুষটাকে সত্যিই ভালোবাসে? এটা কেউ খুব আবেগীয় কোশ্চেন, মানে যে কোশ্চেন মনকে নাড়িয়ে দেয়। সত্যি কথা বলতে ভালোবাসা ভুল করতে পারে, নিশ্চয়ই পারে, কিন্তু কষ্টকে অভ্যাস বানায় না। এটা মাথায় রাখবে। যে বারবার কাঁদায় সে নিজের স্বার্থকে ভালোবাসে। যে বারবার কাঁদায় সে নিজের স্বার্থকে ভালোবাসে, সে ভালোবাসাকে ভালোবাসে না। যদি কষ্ট দেওয়াই ভালোবাসা হতো, তাহলে পরীক্ষার রেজাল্টই সবচেয়ে বড় প্রেমিক। বুঝলে? তাই একটা কথা বলি আমি লাস্ট,
যে কাঁদিয়ে ভালোবাসে সে ভালোবাসে না, শুধু ধরে রাখতে চায়। তাই ভালোবাসায় কখনো কাঁদাতে নেই। ঠিক না, ভুল বললাম? একদমই ঠিকই বলেছ তুমি। তুমি যে কথাটা বললে আমি রিলেট করতে পারছি যে কেউ কেউ আছে যে হয়তো মানুষটাকে ভালোবাসে না সত্যি করে, কিন্তু তাকে ছাড়তেও পারছে না, আটকে রেখে দিয়েছে যে এই মানুষটা আমার, কিন্তু তাকে যে একটু ভালোবাসা দিয়ে আঁকলে রাখতে হবে সেই জিনিসটা তাদের মধ্যে থাকে ইয়েস না। ইয়েস ইয়েস, আমার আমার বলেই তো জীবনটা গেল, হুম। চলে গেল। আমার মানে আমার সে তাকে নিজের একটা সম্পত্তির মতন জাস্ট আগলে রাখতে একদম চায়। একদম একদম, সেটা করলে ভালোবাসা থাকে না। আচ্ছা, দুতরফা ভালোবাসার কথা তো অনেক হলো। এখনকার দিনে যেটা সব থেকে ভালো, যে আমি তোমাকে ভালোবাসছি কিন্তু আমি তোমাকে বলতে পারছি না। হুম। তো এই যে একতরফা ভালোবাসা, এটা এত কেন গভীর হয়? মানে দুতরফা ভালোবাসা থেকেও আমি দেখেছি যে একতরফা ভালোবাসায় জোর বেশি হয়, যে আমি যে তোমায় ভালোবাসি এটা আমার পাওয়ারটা আছে। কেন এটা? খুব দামি কথা বলেছো। দামি কথা মানে, দামি কথা মানে সত্যি দামি কথা। দেখো, কারণ সেখানেই, কারণ সেখানে বাস্তব নেই, শুধু কল্পনা। কারণ সেখানে বাস্তব নেই, শুধু কল্পনা। কল্পনায় মানুষ নিখুঁত, তাই কষ্ট হলেও ছাড়তে মন চায় না। আমরা কল্পনায় না অনেক কিছু ভেবে নিই। একটা কথা আছে, একতরফা প্রেম মানে সিন আছে, রিপ্লাই নেই, আচ্ছা। তবুও আশা আছে। হুম। মানে তুমি সিন করেছো, আমি তোমাকে হুম। কিছু পাঠিয়েছি, তুমি সিন করেছো কিন্তু তুমি রিপ্লাই করছো না, কিন্তু আমার আশা আছে তুমি কিছু রিপ্লাই করবে, কিছু করবো। রিপ্লাই করবে। সে জানেই না আমি তাকে কতটা ভালোবাসি। এই অজানাটাই আমার প্রেমের শক্তি। মানে আজকে ধরো আমি একজনকে ভালোবাসি, সে কিন্তু জানে না যে কতটা আমাকে ভালোবাসে। তো সেই ভালোবাসাটাই আমার কাছে একটা শক্তি, যে আমার ভালোবাসা হয়তো একদিন সফল হবে। এটা কিন্তু মানে একতরফা ভালোবাসার একটা চরম শক্তি। হুম। দেখো, ভালো লাগতেই পারে, সেখান থেকে ভালোবাসা আসে। এবার আমি তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না, সেটা তার অন্যায় নয়। আমার ভালো লাগে, আমি ভালোবাসি, তার ভালো নাও লাগতে পারে, তাই ভালোবাসেন। কিন্তু আমি ভালোবাসি তাই ভালোবাসতেই হবে, এটা কখনোই না। তাই একতরফা, আমি মনে করি একতরফা ভালোবাসার শক্তি অনেক। বুঝলাম। তো তুমি হয়তো দেখেছো, আমিও দেখেছি, হুম। অনেকে এমন আছে যে ধরো এক্সাম্পল দিয়ে বলছি, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে সেটা বললাম, তুমি আমাকে কিছু বললে না, কিন্তু তোমার একটা জায়গায় গিয়ে মনে হলো যে না, মেয়েটা আমাকে সত্যিই ভালোবাসে, আমি তাকে একটু টাইম দিই। তো তুমি যখন আমার সঙ্গে এলে রিলেশনে, হুম। তখন দেখা গেল যে আমি যে এতদিন ধরে তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার পর কিন্তু আমার আর ব্যাপারটা ভালো লাগছে না। তো এই ক্ষেত্রে যে ব্রেকআপ হয়ে যায়, মানে মানুষ এক সপ্তাহ কি এক মাসের রিলেশনের পর যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই ব্রেকআপের পর ভুলটা তাহলে কার? দেখো, নিজেকে দোষ দেওয়া, নিজেকে দোষ দেওয়া, সম্পর্ক ভাঙা মানে আপনি ভুল নন, ভুল নন। কখনো কখনো সঠিক মানুষও ভুল জায়গায় আটকে যায়। একটা কথা বলি, ব্রেকআপের পর মানুষ ভাবে আমি আর কাউকে পাবো না, 2 মাস পরেই আবার হাই শুরু। তো ওটা কিছু দিনের। আমি ছোট্ট একটা মানে শায়রি বলি তোমাকে, ভাঙনটা সম্পর্কের ছিল, আমার মূল্যবোধের নয়। মানে যে মানে ভেঙে গেল সম্পর্কটা, ওটা সম্পর্কটা ভেঙে গেছে, মূল্যবোধ সেটার কিন্তু না, সেটা কিন্তু ভাঙা যায় না, কারণ সেটা একটা আলাদা ব্যাপার থাকে। তাই সম্পর্ক আমার মনে হয় ব্রেকআপ না করে যতটা পারা যায় টিকিয়ে রাখাটাই জরুরি, বা ওটাই জীবনের চলার পথে অনেকটা মানে ভাইব্রেশন নিয়ে আসে। ভালো লাগতেই পারে, সম্পর্ক আসতেই পারে, সম্পর্ক আসার পরে যদি ছেড়ে যায়, সেই ছেড়ে যাওয়াটা, একজন ছেড়ে গেল তার জন্য বিশাল কষ্ট, সব কিছুই করলাম, তো এইগুলি না করে যাতে ছেড়ে না যায় সেই ব্যবস্থা করতে। তারপর যদি ছেড়ে যায় তো সেটা আমার ছিলই না, তাই চলে গেছে। একদমই, সবটাই ভাগ্যের ব্যাপার, যেটা দাদা বললাম আমি বুঝলাম। সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন
কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।